তৃণমূল কংগ্রেস দলটা একটা সার্কাসে পরিণত হয়েছে। ওই ক্যালেন্ডার যদি আমি আমার বাড়িতে টানাই তাহলে আমার সারা বছর ৩৬৫ দিন ২০২৫ সালে সর্বনাশ হয়ে যেত। মানুষ জানে এখন দুর্নীতির কাণ্ডারি হচ্ছেন এই দুজন ব্যক্তি। কার্বাইডে পাকানো নেতার মতো হাইব্রিড নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই সরকারটার পতনের পর কে আগে জেলে যাবে এটা দেখতে বাংলার মানুষ বেশি আগ্রহী। ক্যালেন্ডার এসছে, আমরা দেশে এই ক্যালেন্ডার নিয়ে নতুন বিতর্ক তৃণমূলের অঙ্গনে দেখতে পাচ্ছি। একেবারে ছবির মাপ নিয়ে বিতর্ক, রাতারাতি বদলে গেল তৃণমূলের ক্যালেন্ডার। নতুন ক্যালেন্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তুলনায় ছোট করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিভাবে দেখছেন বিষয়? না, আমি আপনাকে বলি, আপনি বললেন যে আমার বাড়িতে নতুন ক্যালেন্ডার এসেছে। ঠিক কথা, আমার বাড়িতে ক্যালেন্ডার এসেছে। সেখানে হনুমানজির ছবি আছে, সেখানে মা কালীর ছবি আছে, সেখানে বিষ্ণু মাতার ছবি নেই বা কয়লাচোরের ছবি নেই। ওই ক্যালেন্ডার যদি আমি আমার বাড়িতে টানাই তাহলে আমার সারা বছর ৩৬৫ দিন ২০২৫ সালে সর্বনাশ হয়ে যেত। তাই আমি বিষ্ণু মাতার ছবি দেওয়া বা কয়লাচোরের ছবি দেওয়া কোনো ক্যালেন্ডার আমার ঘরে ঢোকায়নি। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো আপনি বলছেন যে কার ছবি বড় হচ্ছে ছোট হচ্ছে। এটা কি টম অ্যান্ড জেরির মতো, মানে কে টম কে জেরি এরকম একটা ব্যাপার স্যাপার আমি দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস দলটা একটা সার্কাসে পরিণত হয়েছে। এই দলটার কোনো ভিত্তি নেই, কোনো আদর্শ নেই, কোনো ভবিষ্যৎ নেই। লুট সর্বস্বতাকে নিয়ে এসেছে। এখন লুঠের সাম্রাজ্যের উত্তরাধিকারকে, লুঠের সাম্রাজ্যের মুখকে একদল মনে করে ভাইপো মুখ, একদল মনে করে পিসি মুখ। ভাইপোর ক্যালেন্ডারে মুখ বড় ছবি বেরোয়, আবার পিসির ক্যালেন্ডারে মুখ বড় ছবি বেরোয়। বাংলার মানুষ জানে যে ২০২১ সালে বাংলা নিজের মেয়েকে চায় বলে যে মুখটা দিয়ে ভোট এসেছিল, যে মুখটাকে ভরসা করে প্রায় ২.৫ কোটি মানুষ ভোট দিয়েছিল, সেই মুখটার দৌলতে আজকে শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, বালি চুরি, কয়লা চুরি, সব কিছু চুরি হয়েছে। আজকে সেই মুখটার থেকে মানুষ পরিত্রাণ চাইছে। ওই ক্যালেন্ডারে ছবি বড় করলে হবে না, ওই ছবি কলঙ্কিত। আগে যেমন ওই মুখের নিচে লেখা ছিল বড় করে সততার প্রতীক, সেই সততার প্রতীক থেকে এখন তিনি হয়ে গেছেন দুর্নীতির প্রতীক, তিনি এখন হয়ে গেছেন কলঙ্কের প্রতীক। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে ক্যালেন্ডারের ছবি দিয়ে নিজেকে বড় প্রমাণ করা যায় না। মানুষ জানে এখন দুর্নীতির কাণ্ডারি হচ্ছেন এই দুজন ব্যক্তি। নাকি এই ছবি, মানে প্রথম ক্যালেন্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় ছিল, দ্বিতীয় ক্যালেন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড়, মানে কোথাও কি বড় মুখ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি দিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা হলো যে দলে এখনো শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী হয়েও তো আমরা এটা স্বীকার করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই পার্টিটায় আছে কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে কটা ভোট পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পায়। যে সংখ্যক ছবি কথাইটা বলছি, যে সংখ্যক আসন পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পায়। ওই 11 সালের পর হাইব্রিডে, মানে ওই কার্বাইডে পাকানো নেতার মতো হাইব্রিড নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি, যার কোনো গণ আন্দোলনের ভিত্তি নেই, কিচ্ছু নেই। তো তাহলে সেই লোকটা তো দলের মুখ হতে পারে না। হ্যাঁ, আমরা দেখেছি লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতির মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি কয়লা দুর্নীতি, কয়লা পাচার চক্রের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির মুখ হতে পারেন, কিন্তু এবার গোটা দলটা যখন দুর্নীতিগ্রস্ত, এবং ওটা তো পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার মধ্যে কে বড় হবে কে ছোট হবে বাংলার মানুষ এবং আমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই সরকারটার পতনের পর কে আগে জেলে যাবে এটা দেখতে বাংলার মানুষ বেশি আগ্রহী। অন্যদিকে দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন দিদির মসজিদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না, দিদি আছে বলেই আছে, না হলে নেই। উনি হয়তো সকালে উঠে আয়নায় নিজের মুখটা দেখে ফেলেছেন, বা ওই ভিডিওতে নিজের সেই বেসুরো গান অথবা ওই হাউ মাউ করে মা কালীর সামনে গিয়ে ভণ্ডামির কান্নাগুলো ওগুলো দেখে ফেলেছেন, ওই ভিডিওটা চালিয়ে ফেলেছেন ভুল করে। তাই নিজেকে দেখে বলছে এই বাবা এইটা কে রে, কল্যাণ ব্যানার্জি বাবা, এরকম করে উনি বলে ফেলেছেন। গোটা দলটাই তো ওই রকম, মানে কাকে আপনি বাঁচবেন,
মানে ঠকবাজ থেকে গা উজাড় হওয়ার মতো পরিস্থিতি। ওই দলটাকে দেখে কোনো ভদ্রলোকের আজকের দিনে ভক্তি, শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভালোবাসা কিছু জন্মায়? কিছু ধান্দাবাজ, চোর করে খাওয়া যারা দলটা করে কেবলমাত্র টাকা কামাবে বলে, তারাও ভালোবাসে না, তাদের এটা রোজগারের জায়গা। সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, প্রমোটারি, এদের করে খাওয়ার জায়গা বলে তারা ওই রকম। কিন্তু আর কারোর ভালোবাসা নেই ওই দলটার প্রতি, ভক্তিও নেই। কে ভক্তি করবে? শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান যে দলের জেলে চলে যায় শৃঙ্খলা ভঙ্গ করে, চুরি করে, সেই দলটার আপনি কোনো নীতি, আদর্শ, মূল্যবোধ থাকবে বলে বিশ্বাস করেন? আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হয়ে যিনি গুন্ডামি করেন সংসদে, যিনি জেপিসির মিটিংয়ে গুন্ডামি করেন, সাসপেন্ড তো স্বাভাবিক, অনেক দেরিতে হয়েছে, আরও আগে সাসপেন্ড হওয়া দরকার ছিল। সাংসদ পদ থেকে সাসপেন্ড কবে হবে? এরকম একজন যিনি সংসদে অধিবেশন চলাকালীন অধ্যক্ষের উপস্থিতিতে গালাগালি দেন সংসদ ভবনে, এটা লজ্জা, বাংলার লজ্জা। সভ্য সমাজের অ্যালার্জি কল্যাণ ব্যানার্জি, তো সেই মানুষটাকে নিয়ে কি বলবো? এই যে নেতা মন্ত্রীদের কথা বলতে উনি কাদেরকে ইঙ্গিত করলেন? ও তো বললাম, উনি তো নেতা, উনি তো সাংসদ। না মন্ত্রী উনি বলেছেন না দিদি। হ্যাঁ, সবকটা, যে কটা মন্ত্রিসভায় যে কটা মুখ আছে সবকটা, কাউকে দেখে ভক্তি জন্মাবে? বেচারাম মান্না, ওটা মন্ত্রী, আপনার দেখে ওকে ভক্তি জন্মাবে? বেচারাম মান্নাকে দেখে আপনার মনে হয় যে কোনো সে মন্ত্রী, একটা সভ্য শিক্ষিত রবীন্দ্রনাথ, নজরুল, শ্যামাপ্রসাদের বাংলায় বেচারাম মান্না আপনার মন্ত্রী? বেচারাম মান্না আপনার আমার ভবিষ্যৎ নির্ধারণ করে? রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ, বিবেকানন্দ, বিদ্যাসাগরের বাংলায় শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে, খাদ্যমন্ত্রী জেলে যাচ্ছে, এটাকে দেখে আপনারা আবার কাকে দেখে ভক্তি জন্মাবে বলুন? একটা নাম বলুন। আমি তো প্রশ্ন করছি বাংলার মানুষকে, যে একটা ভদ্রলোকের নাম বলুন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় রয়েছে, বলতে পারবেন না, দেখাতে পারবেন না। কোন ও যে দলটার কোন দল থেকে জন্ম? তৃণমূলের জন্ম কেন? তৃণমূলের জন্ম কংগ্রেসের কোন দল থেকে? তাহলে ওই দলটায় কোন দল থেকে যে দলটার জন্ম হয়, সেই দলটার আপনার ভবিষ্যৎ বা ভবিতব্য কি? কোন দলই? কোন দলে মানুষ খুন হচ্ছে, কোন দলে বাবলা সরকার তৃণমূল কর্মী খুন হচ্ছে, কোন দলে ভাদুয়ার আরুরের দ্বন্দ্বে আমরা বকটুই গণহত্যা দেখছি, কোন দলই তো রয়েছে দলটায়। এইবার ওই কোন দল থেকে কোন কোন দল তৈরি হতে পারে সেটা দেখার জন্য বাংলার মানুষ আগ্রহী।